পাগলা বান। তো এই পাগলা বান যদি কাউকে আপনি দেন তাহলে সে পাগল হয়ে যাবে। তো সেটি আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? আপনার শত্রুপক্ষের জন্য, যে শত্রু প্রতিনিয়ত আপনাকে ক্ষতি করছে, যে শত্রু প্রতিনিয়ত আপনাকে জ্বালাতন করছে, ওই শত্রুর জন্য আপনি পাগলা বান দিতে পারেন। না মেরে তাকে শাস্তি দেওয়া। আপনি যদি নির্দিষ্ট সময়ের জন্য এই পাগলা বানটি করে রাখেন, সে নির্দিষ্ট সময় পর্যন্ত পাগল থাকবে। যখন আপনি এটি তুলে ফেলবেন, তুলে এটিকে আপনি পুকুরে অথবা নাফাক কোনো জায়গায় ফেলে দিবেন ছিঁড়ে, তখন এর ক্রিয়া নষ্ট হয়ে যাবে। স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা। এই নকশাটিকে নাফাক কোনো বস্তু দিয়ে লিখতে হবে এবং এই নাফাক বস্তুর সাথে সিঁদুর যুক্ত করতে হবে। সিঁদুর যুক্ত করে, নাফাক জিনিস যুক্ত করে এই মন্ত্রটিকে লিখতে হবে ভূষপত্রের মধ্যে। মাত্র 3টি নকশা লিখতে হবে। যে নকশা দেখেছেন এই নকশাটিকে 3টি লিখতে হবে। একটিকে সুপারি গাছের নিচে দাফন করতে হবে এবং অবশ্যই তাবিজের নিচে যাকে পাগলা বান দিতে চাচ্ছেন তার মায়ের নাম, বাবার নাম অবশ্যই লিখে দিবেন এবং ছোট্ট একটি মন্ত্র দেখেন স্ক্রিনের মধ্যে। এই মন্ত্রটিকে 21 বার জপ করতে হবে, 21 বার পড়তে হবে। তো 21 বার পড়ার পরে আপনি 3টা তাবিজ পুঁতে ফেলা, ফেলে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এই 3টা কাজ আপনার শেষ হয়ে যাবে। আপনার সর্বোচ্চ সময় সীমা নিবে 3 থেকে 5 দিন পর্যন্ত। এই 3 থেকে 5 দিনের মধ্যে আপনি যে শত্রুকে পাগলা বান দিতে চাচ্ছেন, আপনার ওই কাঙ্ক্ষিত শত্রু পাগলা বানে আক্রান্ত হয়ে সে এমন অবস্থা হবে সে পাগলই হয়ে যাবে। তা আপনি যতদিন না চাইবেন তাকে ঠিক করবেন, দুনিয়ার কোনো বৌদ্ধ, কোনো কবিরাজ, কোনো ডাক্তার তাকে ঠিক করতে পারবে না, কারণ এটি একটি পাগলা বান।